হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে কথা বলবো বুম্বাদা শ্রাবন্তী দিয়ে অভিনীত নতুন সিনেমা দেবী চৌধুরানী নিয়ে। কেমন হলো সিনেমাটা? মানুষের হাইপ ছিল, হাইপটাকে জাস্টিফাই করতে পারলো এই সিনেমাটা নাকি পারলো না, সেই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। রিভিউতে আসছি, বাট তার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি। এমন কোনো সাহিত্যপ্রেমী বাঙালি পাওয়া যাবে না যারা এই গল্পটা কোথাও শোনেনি বা কোথাও পড়েনি। মানে সাহিত্য ভালোবাসি আর দেবী চৌধুরানী পড়া থাকবে না সেরকম বাঙালি বোধহয় খুব একটা পাওয়া যাবে না। এবং আমি এর যখন টিজার আর ট্রেলার রিভিউ করেছিলাম, একটা কথা আমি সবসময় বলেছিলাম যে দেখুন, দেবী চৌধুরানী এমন একটা গল্প যেটাকে আপনি একটা সিনেমার মধ্যে বলতে পারবেন না। আপনি পুরো গল্পটাকে যদি লাইন বাই লাইন ফলো করেন, পুরো টেক্সটটাকে আপনি ফলো করেন হুবহু, তাহলে আপনি একটা সিনেমার মধ্যে দেবী চৌধুরানী গল্পটা কোনোভাবেই দেখাতে পারবেন না। এখানে মেকার্সরা ঠিক সেটাই করেছে। তারা কি করেছে, তারা গল্পটার থেকে কিছু কিছু ঘটনা নিয়েছে, কিছু কিছু এলিমেন্ট নিয়েছে এবং সেটা দিয়ে একটা ছোট সিনেমা বানানোর চেষ্টা করেছে। কেমন হলো এই চেষ্টাটা? ভালো লাগলো না লাগলো না সেসব নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবারের গল্পটা যদি বলি, গল্প মোটামুটি সবারই জানা। প্রফুল্ল, যাকে সমাজ কোণঠাসা করে দিয়েছে, একঘরে করে দিয়েছে, সে কিভাবে ভবানী পাঠকের সঙ্গে মিলছেন এবং কিভাবে প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়ে উঠছেন, এই নিয়েই 2 ঘন্টা 15 মিনিটের এই সিনেমাটা। এবার যদি প্রথম পজিটিভ দিক নিয়ে কথা বলি, আমি যখন বুক মাই শোতে টিকিটটা বুক করছিলাম তখন আমি রানিং লেন্থটা দেখি 2 ঘন্টা 15 মিনিট। এবার আমি ভাবলাম যে দেবী চৌধুরানী সেটা 2 ঘন্টা 15 মিনিটে দেখানো কিভাবে সম্ভব। আমি যখন হলে যাই, আমি যখন সিনেমাটা দেখি তখন বুঝতে পারি যে না, এখানে গল্পটাকে হুবহু ফলো করা হয়নি, ইন্সপিরেশন নেওয়া হয়েছে বরং আমি বলতে পারি। এবং ইন্সপিরেশন নিয়ে তারা সেই গল্পটার থেকে কিছু কিছু ঘটনা নিয়ে, কিছু কিছু এলিমেন্ট নিয়ে তারা একটা ছোট সিনেমা বানানোর চেষ্টা করেছে। এবার অনেক সময় হয় কি, চেষ্টাটা খারাপ দিকেও চলে যেতে পারে এবং বেশিরভাগ সময় সেটাই হয় যে আপনি একটা এরকম বিখ্যাত গল্পকে আপনি এরকম ভাবে ছোটভাবে প্রেজেন্ট করছেন, তো সেটা খারাপ দিকে যাওয়ার চান্সটাই বেশি। বাট এখানে সেই জিনিসটা খারাপ দিকে যায় না, রাইটিংটা স্মার্টলি করা হয়েছে। স্ক্রিন প্লে রাইটিং যেটা করা হয়েছে সেই জিনিসটা কিন্তু ভালো। তারা যে যে জিনিসগুলোকে, যে যে এলিমেন্ট গুলোকে নিয়ে আসার চেষ্টা করেছে সেগুলো ভালো লাগে এবং সেই এলিমেন্ট গুলো এসেন্সটাকে বজায় রাখতে পারে, এসেন্সটা কোথাও মরে যায় না, সেটা ভালো এবং আমার জন্য সারপ্রাইজিং। আমি 2 ঘন্টা 14 মিনিট বা 15 মিনিট দেখার পর আমি বললাম ওকে ফাইন, তারা চেষ্টা করেছে এবং অনেকটা তারা সাকসেসফুলও। এটা ব্যাকল্যাশের কারণ হতে পারতো, কিন্তু এই সিনেমার ক্ষেত্রে সেটা হয় না। যে এই জিনিসটা আমার ভালো লাগে, এই যে তারা ইন্সপিরেশন নিয়েছে এবং এত বড় একটা জিনিস থেকে তারা একটা ছোট জিনিসে সেটাকে কনভার্ট করেছে, এসেন্সটা থাকে, ভালো লাগে দেখতে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, বিজিএম এর কাজ অনবদ্য। প্রত্যেকটা জায়গায় বিজিএম সিনেমাটাকে যেভাবে আপলিফট করছিল, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সে বিজিএম যেভাবে সেই অ্যাকশন সিকোয়েন্স গুলোকে আপলিফট করছিল সেটা খুব ভালো। এবং এখানে যে গানগুলো আছে, গানগুলো খুব ভালোভাবে প্লেস করা, সেটা শ্যামা সঙ্গীত হোক অথবা দুর্গমগিরি কান্তারো মুড়ু, এইরকম ধরনের কিছু গান আছে এবং এই গানগুলো প্রপারলি প্লেস করা হয়েছে সিনেমাতে, দেখতে ভালো লাগে গানগুলো। এই সিনেমার মধ্যে না, এই যে লেখা, সেই লেখাটা তো স্মার্টলি করা হয়েছেই, তার সঙ্গে আরেকটা জিনিসও স্মার্টলি করার চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে ভিএফএক্স। এখানে যেটা হয়েছে না, ভিএফএক্স তাদের দুর্বল, আগেই বলে দিচ্ছি আপনাদেরকে। এবং ভিএফএক্স নিয়ে আমার নেগেটিভ দিকে কথাও আছে, আমি পরে আসছি সেটা নিয়ে। কিন্তু তারা ভিএফএক্সটা যেহেতু বোঝা না যায়, বা ভিএফএক্স এর যে খামতিটা সেটা একটু কম করার জন্য তারা ভিএফএক্স এর সিকোয়েন্স গুলোকে রাত্রেবেলা বেশি রেখেছে। যে রাত্রেবেলা আমি বেশি রাখছি, যার জন্যই অন্ধকারে ভিএফএক্সটা একটুখানি, ভিএফএক্স এর যে খামতিটা সেটা একটু কম হলেও হয়ে যাবে, সেই যে ভাবনাটা, সেই যে চেষ্টাটা, সেটা কিন্তু বেশ ভালো। আমার সেই জিনিসটা ভালো লেগেছে যে তারা পাকামো করে একদম ডে লাইটে শুট করে ভিএফএক্স খাজা, সেই ভিএফএক্স দিয়ে দেখিয়ে দিচ্ছে, সেরকম করেনি। তারা জানে যে তাদের খামতি আছে ভিএফএক্স এ, এই যে জানে তারা, সেই জিনিসটা ভালো লাগলো যে তারা সেই জিনিসটাকে অস্বীকার করছে না, বরং বলছে যে ঠিক আছে আমি সকালে দেখাতে পারছি, আমি রাত্রেবেলায় করছি। এবং সেই জিনিসটাকে তারা যেভাবে করেছে সেই চেষ্টাটা কিন্তু ভালো লাগে আলটিমেটলি। খুব একটা সেই চেষ্টাটাকে আপনি খারাপ বলতে পারবেন না। হ্যাঁ, আউটপুটটা কতটা ভালো বা খারাপ সেটা আমি আসছি পরবর্তীকালে। এখানে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে প্রত্যেকের পারফরমেন্স ভালো। শ্রাবন্তীর পারফরমেন্স নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু এখানে সব থেকে ভালো যার পারফরমেন্স হচ্ছে সেটা হচ্ছে বুম্বাদা। বুম্বাদা ভবানী পাঠকের চরিত্রটা যেভাবে প্লে করেছে, যেভাবে নিজের মধ্যে তেজটা নিয়ে এসছে, কখনো তিনি নির্মল, কখনো তিনি খুব নরম, আবার কখনো বিদ্রোহী। এই যে দুটো শেড, এই যে যেভাবে তিনি ক্যারেক্টারটাকে সুইচ করছে বারবার করে, এই আউটস্ট্যান্ডিংলি পোর্ট্রে করেছে এবং বুম্বাদার দ্বারাই সম্ভব। খুব ভালো অভিনয় করেছে, তাকে সাপোর্টিং কাস্ট ভালো সাপোর্টও করেছে। এখানে প্রত্যেকে, অর্জুন দা থেকে শুরু করে, সব্যসাচী স্যার থেকে শুরু করে, কিঞ্জল দা আছে এখানে, দর্শনা আছে, দর্শনা দি আছে, প্রত্যেকের কাজ এখানে ভালো। তাদের কম জায়গা দেওয়া হয়েছে। মেনলি এই গল্পটা শ্রাবন্তী এবং বুম্বাদার চারপাশেই ঘুরে, মানে ভবানী পাঠক এবং আমাদের দেবী চৌধুরানীর চারপাশেই ঘুরে, কিন্তু সেই জিনিসটা খারাপ লাগবে না।
প্রত্যেকের পারফরমেন্স ভালো লাগে আপনার দেখতে, এবং আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ পারফরমেন্সে তারা চেষ্টা করেছে। শ্রাবন্তীর পারফরমেন্স নিয়ে আমি পরে আসছি। এর আগে যে দেবী চৌধুরানীরা বেরিয়েছিল, সেই দেবী চৌধুরানীটা মোর ড্রামাটিক, এই সিনেমাটাকে প্রচার করা হয়েছে অ্যাকশন সিনেমা হিসাবে। এবং এই সিনেমার মধ্যে সারপ্রাইজিংলি আমি ভেবেছিলাম যে খালি অ্যাকশনই থাকবে, কিন্তু সিনেমার মধ্যে শুধু অ্যাকশন নেই, এখানে ড্রামা পোর্শনটা উঠিয়ে আনা হয়েছে এবং ড্রামা অনেকটা জায়গা জুড়ে আছে। প্রমোশন করেছে তারা অ্যাকশন ফিল্ম হিসাবে, কিন্তু এটা পুরোপুরি অ্যাকশন সিনেমা নয়। সেখানে সেই জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগে যে ড্রামার পোর্শনটাও উঠিয়ে তারা আনার চেষ্টা করেছে, এবং ড্রামা এবং অ্যাকশন এই দুটোকে যেভাবে ব্যালেন্স ওয়েতে রাখার চেষ্টা করেছে সেটা ভালো। এবং তাতে কি হয়েছে, ড্রামাটা বেশি রাখার ফলে অ্যাকশনে যেই এক্সট্রা বাজেটটা যাওয়ার কথা ছিল, অ্যাকশন সিকোয়েন্স বেশি দেখালে বেশি বাজেট লাগবে, সেই জায়গাটা বাজেটটা একটু আমি কম করতে পারলাম। পুরো আমি সিনেমাটাকে পুরো যে খালি অ্যাকশনই হয়ে যাচ্ছে, মানে কোনো মানে কথা নেই, প্রত্যেকটা সিনে অ্যাকশন দেখিয়ে যাচ্ছি, সেই জিনিসটা আপনার লাগবে না। তো এখানে এই যে অ্যাকশন এবং তার সঙ্গে যে ড্রামা, এই দুটোর ব্যালেন্সটা খুব ভালোভাবে রাখা হয়েছে, এবং অ্যাকশন সিকোয়েন্স গুলো না দেখতে ভালো লাগে। এখানে না বাজেটের জন্য তারা হ্যান্ড টু হ্যান্ড ফাইট বেশি রেখেছে, তলোয়ার দিয়ে মারামারি। কোথাও আপনি সেরকম ভাবে দেখতে পাবেন না যে উড়ে গিয়ে পড়ছে, হ্যাঁ আছে, মানে উড়ে গিয়ে পড়ার সিনটা, মানে সিন যে নেই তা কিন্তু নয়, কিন্তু সেই উড়ে গিয়ে পড়ছে, বা আপনারা উড়ে গিয়ে একদম যেটা রঘু টাকাতে মনে হয়েছিল যে এরকম জাম্প এরকম ভাবে কি করে হয়, দেখতে খারাপ লাগছে। সেই জায়গায় হ্যাঁ দড়ি দিয়ে উড়ে উড়ে পড়ছে, সেটা তো আপনি বুঝতে পারবেন, কিন্তু সেটা আপনার চোখে লাগবে না, বা কোথাও রিদমটাকে ব্রেক করবে না। হ্যান্ড টু হ্যান্ড ফাইট বেশি রাখা হয়েছে, সেগুলো কম রাখা হয়েছে। যে উড়ে উড়ে দড়ি দিয়ে রোপ দিয়ে যে ফাইট গুলো হয় সেগুলো কম রাখা হয়েছে। হ্যান্ড টু হ্যান্ড ফাইট হাতে হাতে তলোয়ার দিয়ে যেগুলো করা, সেগুলো ভালো, সেগুলো যেভাবে প্র্যাকটিস করছে সেগুলো ভালো লাগছে দেখতে। এবং পুরো সিনেমাটার মধ্যে অ্যাকশন যেই জায়গাগুলোতে আছে, সেই অ্যাকশনের জায়গাগুলো ভালো লাগে দেখতে, খুব একটা খারাপ লাগে না। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসে, এখানে প্রথম যে কথাটা বলবো, আমি প্রথমেই দেখবেন রিভিউতে বললাম যে এই যে তারা ভিএফএক্স টাকে ঢাকার চেষ্টা করেছে, সেই চেষ্টাটা ভালো, কিন্তু আপনি যখন টাকা খরচা করে সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছেন, আপনি কি শুধু সিনেমা মানে খালি চেষ্টাটা দেখবেন সিনেমার, আপনি আউটপুটটা দেখবেন না। এখানে যখন আপনি আউটপুটটার দিকে মাথা দেবেন যে চেষ্টা ভালো করেছে, ওকে ফাইন, কিন্তু সেই চেষ্টার আউটপুট কি বেরোচ্ছে সেটা ভালো নয়। ভিএফএক্স এর কাজ এখানে দুর্বল, এবং ভিএফএক্স এখানে কতটা দুর্বল সেটা আপনি কখন বুঝতে পারবেন জানেন? দেবী চৌধুরানী এবং আমাদের বুম্বাদা তারা ঘোড়ায় চড়ে আসছে, মানে হ্যাঁ মানে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী ঘোড়ায় চড়ছে, বারবার আপনার দেখে মনে হবে গ্রিন স্ক্রিনে একবার সেই জিনিসটাকে শুট করা এবং বারবার সেই জিনিসটাকে চালানো হচ্ছে। সেটা আপনি বুঝতে পারবেন যে একবারে গ্রিন স্ক্রিন ফেলে শুট করেছে ওটাকে, এবং বারবার সেটাকে চালানো হচ্ছে, সেই জিনিসটা আপনার চোখে লাগবে। মানে ভিএফএক্স তারা চেষ্টা করেছে রাত্রেবেলা শুট করে একটু কমিয়ে আনার, বা তার খামতিগুলোকে একটু কমানোর, কিন্তু সেই জিনিসটা তবুও চোখে লাগে। চেষ্টাটা ভালো ছিল, কিন্তু আউটপুটটা খুব একটা ভালো হয়ে আসে না। এবং এই সিনেমার জন্য আমি বারবার বলেছি, এটা এবং রঘু ডাকাত দুটোর ক্ষেত্রেই আমি সেমই জিনিস বলেছি, যে যতটা মানে ইয়ের দরকার ছিল, যতটা বাজেটের দরকার এই দুটো সিনেমা করতে, সেই বাজেট এখনকার বাংলার মার্কেটে অন্তত নেই। তো সেখানে আপনি ভিএফএক্সটা দেখতে পারবেন। নেক্সট যে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো, এখানে যেহেতু না পুরো গল্পটাকে হুবহু এখানে কপি করা হয়নি, বা হুবহু টেক্সটটাকে ফলো করা হয়নি, এখানে মানে ঘটনাগুলো অল্প অল্প করে নিয়েছে এবং ছোট তারা সিনেমা তৈরি করার চেষ্টা করেছে, সেই এসেন্সটা বজায় থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় তার জন্য ইমোশনটা ল্যাক করে যায়। অনেক জায়গায় ইমোশন আছে, মানে ইমোশনাল সিন আছে, কিন্তু ইমোশনাল সিন গুলো খুব একটা দাঁড়াচ্ছে না, কারণ গল্পটাকে ছোট করা হয়েছে। গল্পটায় যতটা টাইম দেওয়া হয়েছিল এই সিনেমাতে সেটা দেখানোতে অতটা টাইম তারা দেয়নি, সেই জন্য ইমোশনটা কোথাও কোথাও গিয়ে ল্যাক করছে। কিছু কিছু জায়গায় খুব কম জায়গায় ওয়ার্ক করছে, ম্যাক্সিমাম জায়গায় ইমোশন আমার ল্যাকই লেগেছে। এবং লাস্টলি যে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো, সেটা শ্রাবন্তীদির পারফরমেন্স। আমার প্রথম দিন থেকে মনে হয়েছিল দেবী চৌধুরানীর জন্য শ্রাবন্তীদি ফিট নয়। দেবী চৌধুরানীর ক্যারেক্টারটার জন্য আরো স্ট্রং কোনো অ্যাক্ট্রেসকে বাছা উচিত ছিল। আমি তার আর্টের প্রতি সম্মান রেখেই বলছি যে শ্রাবন্তীদির মতো অ্যাক্ট্রেস, যার একটা লিমিটেশনস আছে, যার একটা বাউন্ডারিজ আছে অ্যাক্টিং করার, সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। এখানে যখন তাকে দেবী চৌধুরানীর মতো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার দেওয়া হচ্ছে, সেই ক্যারেক্টারটা যখন তিনি প্লে করছেন বা পোর্ট্রে করার চেষ্টা করছেন, ভবানী পাঠকের ক্যারেক্টারটা এত পাওয়ারফুল, সেখানে এত ভালো পারফরমেন্স, কিন্তু তার সঙ্গে যখন আপনি দেবী চৌধুরানীকে দেখছেন, সেই পাওয়ারটা আপনি ফিল করতে পারছে না, বা সেই পাওয়ারটা অব্দি রিচ করতে পারছে না অ্যাক্ট্রেস, সেই জিনিসটা আপনার কিন্তু খামতি লাগবে। শ্রাবন্তীদের অ্যাক্ট্রেস মানে শ্রাবন্তীদের অ্যাক্টিং আমার কিন্তু এখানে ভালো লাগেনি, খুবই অ্যাভারেজ অ্যাক্টিং, নর্মাল অ্যাক্টিং, এবং এই রোলটার জন্য এই নর্মাল অ্যাক্টিংটা দরকার ছিল না। এই রোলটার জন্য এই অ্যাক্টিংটা আউটস্ট্যান্ডিং একটা অ্যাক্টিং হতে হতো, তাকে তার বাউন্ডারিজটা ছাড়িয়ে গিয়ে অ্যাক্টিং করতে হতো, তবে তিনি দেবী চৌধুরানী হয়ে উঠতে পারতেন। কিন্তু এখানে তিনি দেবী চৌধুরানী হিসাবে দুর্বল বলেই আমার মনে হয়েছে। এই ক্যারেক্টারটার জন্য অন্য কোনো স্ট্রং অ্যাক্ট্রেসকে নেওয়া উচিত ছিল।
তাহলে এই সিনেমাটা আরো ভালো হতো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার সিনেমাটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। হ্যাঁ, কিছু নেগেটিভ দিক আছে, অনেকগুলো পজিটিভ দিক আছে, তবু আমি এই সিনেমাটাকে একটা ভালো সিনেমা বলবো, ভালো চেষ্টা বলবো। তারা যে চেষ্টা করেছে এত মানে বিখ্যাত এবং বড় গল্প থেকে একটা সিনেমা বানানোর এই বাজেটের মধ্যে, সেটাকে একটা মানে কুর্নিশ জানাতে হয়। এই ছিল দেবী চৌধুরানী রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।